মরুভূমির দিগন্তজোড়া ধূ বালুকা রাশি। মধ্যগগনের সূর্য যেন আজ আগুন ঢালছে। বাতাসের প্রতিটি ঝাপটা আগুনের হলকার মতো এসে গায়ে লাগছে, উত্তপ্ত ধূলিকণায় দৃশ্যপট ঝাপসা। কোথাও কোনো জন্মানুষ বা পশুপাখির চিহ্ন নেই, আছে শুধু খাখা রোদ আর অসহ্য উত্তাপ। প্রকৃতি যেন আজ এক ভয়াবহ গাম্ভীর্য ধারণ, কিন্তু এই উত্তপ্ত আবহাওয়ার চেয়েও হাজার গুণ বেশি দহন চলছিল এক বৃদ্ধ পিতার অন্তরে। তিনি আল্লাহর খলিল, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার পরনের ধবধবে সাদা আলখাল্লা মরুভূমির তপ্ত বাতাসে পতপত করে উঠছে। মুখমণ্ডল পবিত্র কাপড়ে ঢাকা, তার প্রতিটি পদক্ষেপে বালির ওপর গভীর ছাপ পড়ছে, কিন্তু পরক্ষণেই বাতাস এসে তা মুছে দিচ্ছে, যেন বলছে, এই ত্যাগের ইতিহাস নশ্বর পৃথিবীতে নয়, লেখা হচ্ছে সরাসরি আরশে আজিমে। তার চলার ভঙ্গিতে এক অদ্ভুত স্থিরতা, কিন্তু অন্তরে গভীর আত্মিক দহন। চলতে চলতে বৃদ্ধ পিতার মনে ভেসে উঠল অতীতের স্মৃতি। দীর্ঘকাল নিঃসন্তান থাকার পর এই বৃদ্ধ বয়সে মহান আল্লাহ তাকে একটি ফুটফুটে পুত্র সন্তান দান করেছিলেন। মরু কুঁড়েঘরের সামনে দাঁড়িয়ে আকাশের দিকে দুহাত তুলে কত আকুতি ভরে প্রার্থনা করেছিলেন তিনি। আল্লাহ তার ডাক শুনেছিলেন। জন্ম নিল ইসমাইল। কেবল একটি নাম নয়, তিনি ছিলেন বৃদ্ধ ইব্রাহিমের চোখের মণি, বার্ধক্যের লাঠি। রোদের আলো যখন সেই মায়াবী শিশুটির নিষ্পাপ মুখের ওপর পড়ত, এক স্বর্গীয় আভা তৈরি হতো। কিন্তু পরীক্ষা যে বড় কঠিন। রাতের গভীর অন্ধকার, স্বপ্নে তিনি দেখলেন এক ভয়াবহ দৃশ্য। পরপর ৩ রাত একই স্বপ্ন। মহান রব তার কাছে তার সবচেয়ে প্রিয় জিনিসটি, তার কলিজার টুকরো ইসমাইলকেই কোরবানি চাইছেন। একদিকে পিতার অপত্য স্নেহ, অন্যদিকে রবের কঠোর নির্দেশ। কিন্তু ইব্রাহিম তো খলিলুল্লাহ, রবের আদেশের সামনে পিতার স্নেহ পরাজিত হল। পিতা ও পুত্র মিনার পাহাড়ের দিকে যাত্রা শুরু করলেন। মিনার পাহাড়ি পথ অত্যন্ত দুর্গম, পাথরগুলো রোদের তাপে আগুনের মতো উত্তপ্ত। বিশাল পাহাড়ের পাদদেশ দিয়ে হেঁটে যাওয়া এই ২ মহামানবকে দেখে প্রকৃতির প্রতিটি উপাদান আজ স্তব্ধ। রাস্তার ধূলিকণাগুলোও যেন ব্যথায় কুঁকড়ে যাচ্ছে। অবশেষে ইব্রাহিম আলাইহিস সালাম থামলেন। পুত্রের হাত দুটো ধরে অত্যন্ত করুণ কিন্তু দৃঢ় গলায় বললেন, এই ছোট্ট শিশুটির জবাব শুনলে আজও পাথর হৃদয় গলে জল হয়ে যায়। কিশোর ইসমাইল শান্তভাবে পিতার চোখের দিকে তাকালেন। কোনো ভয় বা সংশয় নেই। তিনি নির্ভয়ে বললেন, বাবা, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবে করছি। এখন বলো, তোমার মতামত কি? আব্বাজান, আপনি তাই ইনশাআল্লাহ, করুন যা আপনাকে আপনি আদেশ আমাকে করা হয়েছে। ধৈর্যশীলদের ইনশাআল্লাহ, অন্তর্ভুক্ত পাবেন। আপনি আমাকে কি ধৈর্যশীলদের অসীম অন্তর্ভুক্ত সেই পাবেন। ঈমান! পিতা ও পুত্র মিনার পাহাড়ের চূড়ায় পৌঁছালেন। আসমানের ফেরেশতারাও স্তব্ধ হয়ে তাকিয়ে আছে এই দৃশ্য দেখার জন্য। পিতা তার আদরের সন্তানের হাত পা বাঁধলেন, নিজের চোখে কালো কাপড় বাঁধলেন, পাছে সন্তানের মায়াবী মুখ দেখে পিতার হাত কেঁপে ওঠে। ধারালো ছুরিটি যখন ইসমাইলের গলায় স্পর্শ করল, তখন আরশ কাঁপছিল, পাহাড়ের পাথরগুলো গুমরে কাঁদছিল। ইব্রাহিম আলাইহিস সালাম পুরো শক্তি দিয়ে ছুরি চালালেন। কিন্তু এক অদ্ভুত ঐশ্বরিক কুদরত। ছুরি কাটল না। তিনি বারবার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারই ছুরিটি ভোঁতা হয়ে রইল। আল্লাহর নির্দেশ ছাড়া ছুরি কাটার ক্ষমতা হারিয়েছে। হঠাৎ আকাশ বিদীর্ণ করে এক তীব্র নূরের জ্যোতি নেমে এল। ফেরেশতা জিব্রাইল আলাইহিস সালাম জান্নাতের একটি হৃষ্টপুষ্ট দুম্বা নিয়ে উপস্থিত হলেন। আল্লাহ ঘোষণা করলেন, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছ। চোখের কাপড় সরিয়ে ইব্রাহিম দেখলেন, তার কলিজার টুকরো ইসমাইল অক্ষত অবস্থায় পাশে দাঁড়িয়ে হাসছেন। এভাবেই শুরু হয়েছিল কোরবানির সেই চিরন্তন ইতিহাস। সেই ঐতিহাসিক মরুভূমি থেকে দৃশ্যটি এবার বর্তমানের পশুর হাটে। মানুষের ভিড়, উৎসবের আমেজ, দরদাম। কিন্তু এই কোলাহলের মাঝেও এক ধরনের আধ্যাত্মিক শূন্যতা। আমরা যখন কোরবানির পশুর গলায় হাত বুলাই, মায়াবী চাহনি দেখি, তখন কি একবারও ভাবি সেই ত্যাগের কথা? আমাদের কোরবানি কি শুধু লোক দেখানো উৎসব, নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর সন্তুষ্টির গভীর আকুতি? মনে রাখবেন, কোরবানি মানে শুধু পশু জবাই নয়। মনের পশুকে, নিজের অহংকার, কাম ও ক্রোধকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিসর্জন দেওয়াই হল আসল উদ্দেশ্য। আল্লাহর কাছে পশুর রক্ত বা মাংস পৌঁছায় না, পৌঁছায় কেবল আমাদের অন্তরের তাকওয়া। ভালোবাসা মানে শুধু পাওয়া নয়, ভালোবাসা মানে প্রিয় জিনিসকে হাসিমুখে রবের জন্য বিলিয়ে দেওয়া। ইসমাইলের সেই নিষ্পাপ সাহস আর ইব্রাহিমের সেই অটল বিশ্বাসী হোক আমাদের জীবনের পাথেয়। ত্যাগের এই শুরু কেবল এক সূচনা মাত্র,
আসল পরীক্ষা তো আমাদের জীবনে প্রতিটি দিন।